বাংলার ইতিহাস ঐতিহ্য বাংলার কোনায় কোনায় কোথায় কিভাবে লুকিয়ে আছে তা না সারা বাংলা ঘুরে দেখলে হয়তো বোঝা যায় না। আমি এই মুহূর্তে আছি বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রামে। এখানে রাধাকৃষ্ণ মন্দির, শতাব্দী প্রাচীন সেই রাধাকৃষ্ণ মন্দির, আর সেই রাধাকৃষ্ণ মন্দিরে বৎসরে এই দোল পূর্ণিমাকে কেন্দ্র করে মেলা বসে এবং সেই মেলাতে একেবারে অন্য ধরনের রীতিনীতি এবং প্রথা এবং ঐতিহ্য, যা একেবারে অন্য ধরনের। আজ তাই তুলে ধরব। চলুন সরাসরি তুলে ধরি এই ঐতিহ্যকে আধুনিক পর্দায়। এখানে রাধাকৃষ্ণ সারা বছর মন্দিরে থাকেন না। বছরের এই দোল পূর্ণিমা তিথিতে রাধা গোবিন্দ মন্দির থেকে বেরিয়ে দোল উৎসবে মাতেন। 7 দিন ধরে চলা মেলার সব অনুষ্ঠান দর্শক আসনে বসে সে অনুষ্ঠান দেখাটা এই রাধা গোবিন্দের একেবারে মাস্ট। অনুষ্ঠান সূচিতে রাধা গোবিন্দের প্রিয় পৌরাণিক কোনো কাহিনী অবলম্বনে যাত্রা রাখতেই হয়। ভক্তদের কোলে নেচে নেচে সারা মেলা ঘুরে যাত্রা দেখতে যান রাধা গোবিন্দ। বাঁকুড়া জেলা শালবেদিয়া এলাকার শালতোড়া গ্রামের 130 বছরের প্রাচীন এই ঐতিহ্য। গ্রামের চক্রবর্তীরা এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন সেই সময়ে। ধীরে ধীরে পারিবারিক সেই রাধাকৃষ্ণজিউ মন্দিরের উৎসব সর্বজনীন হয়েছে। আছে মন্দিরের নিজস্ব রাসমঞ্চ, মেলার মাঠ। প্রতি বছর দোল পূর্ণিমার দিন থেকে এই মহোৎসব জেলার এবং জেলা ছাড়িয়ে রাজ্যের বুকে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের এক নজির সৃষ্টি করে চলেছে বলাই চলে। এই জেলা বা জেলার আশেপাশে থাকলে অবশ্যই ঘুরে আসুন এই মন্দির। মন্দিরে নিত্য ভোগের ব্যবস্থাও রয়েছে। বলছি, এই মন্দিরটার নাম কি? এই মন্দিরটার নাম রাধা গোবিন্দর মন্দির। ওই 4টে পুরুষ ফেরে গেলে 130 বছর। এটা মানে গোবিন্দ, যেটা রাধা গোবিন্দ আমাদের মানে যাত্রা দেখতে যান, মানে রাধা গোবিন্দ মন্দির থেকে গিয়ে পরে ওখানে যাত্রা দেখেন। যাত্রা যতক্ষণ হবে যাত্রার ওখানে থাকবেন, আবার সকালবেলা এসে পরে যাত্রা শেষ হওয়ার পর আবার আমাদের মন্দিরে আসেন। এইভাবেই চলে আসছে। 130 বছরের পুরনো আমাদের এই ঐতিহ্য গ্রামের। শালতোড়া, শালবেদিয়া শালতোড়া, শালতোড়া। আমাদের এই দোল উৎসব, রাধা গোবিন্দ দোল উৎসব উপলক্ষে আমাদের এটা মানে 130 বছরের পুরনো আমাদের গ্রামের ঐতিহ্য আমাদের এখানে চলে আসছে 130 বছর থেকে। আমাদের রাধা গোবিন্দ জিউ স্টেট, রাধা গোবিন্দ জিউ স্টেট। হ্যাঁ, আমাদের এই কেন্দ্র করে আমাদের মেলা বসে। আমাদের গ্রামের যারা পারিপার্শ্বিক গ্রামের আসেন বা আমাদের গ্রামের যারা বাইরে থাকেন প্রত্যেকে আসেন এই মেলা উপলক্ষে, বাইরের থেকে আসেন। বা আমাদের গ্রামের চক্রবর্তী এই মানে মেলাটা, দোল উৎসবটা অ্যাকচুয়ালি আমাদের মানে চক্রবর্তী পরিবারের। তো এখন আমরা পুরো গ্রামবাসীরাই, হ্যাঁ, একটা পারিবারিক মন্দির, পারিবারিক থেকে এখন সেটা আমাদের গ্রামের মানে যাদের মন্দির যারা প্রতিষ্ঠা করেছিল তাদের নাম কি আছে? এটা আমাদের রামনারায়ণ চক্রবর্তীর বাবারা। তাদের এক দুজনের নাম এখন আছেন, এর আগে ছিলেন তারাপ্রসন্ন চক্রবর্তী, বিজয় কুমার চক্রবর্তী, কিন্তু ওনারাও এখন আর নেই। তো ওনাদের বংশধরেরা, ওনাদের ছেলেরা আছেন, তারাই এটা আসেন এখন। ওনারাও বাইরে থাকেন। হ্যাঁ, বছরের প্রতিদিনই নিত্য সেবা হয় এখানে, নিত্য ভোগ হয় রাধা গোবিন্দ। হ্যাঁ, আসতে পারেন। আমাদের মন্দির সারাদিনই খোলা থাকে। তো সন্ধ্যেবেলা প্রতিদিন নিত্য সেবা হয়, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, বা দুপুরবেলা রাধা গোবিন্দর ভোগ হয়। হ্যাঁ, অন্নপ্রাশনে এসে আমাদের রাধা গোবিন্দর ভোগ নিয়ে গিয়ে অন্নপ্রাশনের ছেলেদের খাওয়ানো হয়। যোগাযোগ করে আসতে চাইলে মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে। মোবাইল এখন যেটা আমাদের স্টেট দেখাশোনা করেন সোমনাথ চক্রবর্তী, ওই ওনার নাম্বারটা আমি বলে দিচ্ছি। যদি কেউ আসতে চান
ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন। ওনার নাম্বার 6295966956। আপনার নাম? শ্রীকান্ত মণ্ডল। এখানে হ্যাঁ, গ্রামবাসী।